আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সত্য সবার আগে আপনাদের সাথে। 16/6/2025 সোমবার সম্প্রীতির নজির গড়লেন হাওড়া জেলার মোহাম্মদ আব্বাস আলী মোল্লা নামক এক মুসলিম ব্যক্তি। কিছুদিন আগে হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট চাঁদনী মোড় নাইপুলি কালীমাতা মন্দির থেকে গয়না চুরি হবার ঘটনা আমরা সবাই শুনেছি। সেই ঘটনা শুনে মুন্সিরহাট চাঁদনী মোড় ফতেহালি সংগ্রাম গ্রামের একজন সহৃদয় মুসলিম ব্যক্তি চুরি হয়ে যাওয়া কালীমাতা মন্দিরে গহনা দিলেন। মোহাম্মদ আব্বাস আলী মোল্লা কালীমাতা মন্দির কমিটির সম্পাদক তপন চ্যাটার্জির সঙ্গে কথা বলেন এবং কালীমাতা মন্দিরের রূপোর ছাতা, পায়ের নুপুর, হাতের বালা, সোনার নাকের কাঁটা, চাঁদির গলার চেন দিলেন। হাওড়া জেলার মুন্সিরহাটবাসীর কাছে এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনার সাক্ষী হয়ে রইল। এ যেন বৈচিত্র্যময় ভারতবর্ষের অনৈক্যের মধ্যে ঐক্যের সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাত্রা। এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। হাওড়া জেলা জগদল্লভপুর থানা মুন্সিরহাট চাঁদনী মোড় নাইকুলি কালীমাতা মন্দিরের চুরি হয়ে যায় কিছুদিন আগে। তো আমি রাজস্থানে থাকি। তো থাকার পর আমি চিন্তা করলাম একটা মন্দিরে চুরি হয়ে আছে, সেই হিসাবে আমি বললাম, মনে মনে করলাম যে প্রতিজ্ঞা করলাম যে এই মন্দিরে আমি রূপোর ছাতা, পায়ের নেপুর, হাতের বালা, সোনার নাকের কাঁটা আর গলার চেন একটা না চাঁদির, সোনার নাক পুলছিল। আর আমার বাড়ি হচ্ছে মুন্সিরহাট চাঁদনী মোড় ফতালি দরগা শরীফের কাছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস আলী মোল্লা। আর আমি যখন হঠাৎ টিভিতে নিউজ দেখি তখন মনে পড়লো যে এইটা আমি দেওয়ার মনের ইচ্ছা করলাম। তো দেশে আসলাম, তো কার হাত দিয়ে দেবো, আমি তপন চ্যাটার্জিকে ফোন করলাম যে এই জিনিসগুলো দেওয়া যাবে। বললো না, আপনি দিতে পারেন, খুশি মনে দিতে পারেন, হিন্দু আর মুসলিম সব ভাই ভাই, এই বলে কথা বললেন যে কমিটির সাথে আলোচনা করে আমি জানাবো। তারপরের দিন জানাবার পরে তারপরে আমি আসলাম এই মন্দিরে তপন চ্যাটার্জির হাতে আমি তুলে দেব। আমার নাম মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, মুন্সিরহাট চাঁদনী মোড় ফতালি সংগ্রামের কাছে, মাজার সমিতির কাছে। যে কথাটা আপনি বললেন সংখ্যালঘু সম্প্রদায়ের, এটা আমি প্রথমেই ঘোর বিরোধী। এ কথাটা আমি মানি না, কারণ আমরা হাওড়া জেলার ন্যায় জগৎবল্লভপুরের বাসিন্দার হিসাবে আমরা প্রথম মুন্সিরহাটের যারা আমরা মানুষ, জগৎবল্লভপুরের মানুষ, তারা ধর্মটাকে গুরুত্ব না দিয়ে আমরা মানুষ হিসেবেই বিবেচনা করি। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, যেখানটা মন্দির উদ্বোধন হয়েছে, এখন মন্দির চলছে, ঠিক তার পাশেই আদিবাসী সম্প্রদায়ের শ্মশান, তার পাশেই বৈষ্ণবদের শ্মশান এবং ঠিক তার পাশেই বাবা গরিবুল্লাহ বাবার মাজার। এই মাজারে আমরা বাচ্চাবেলা থেকে ধূপবাতি দিই, এখনও পর্যন্ত আমি নিজে যাই এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষ, এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই, সব সম্প্রদায়ের লোকই যায়। এবং এই মুন্সিরহাটের বুকে ফতেহালি বাবার যে মেলা হয়, যে মাজার আছে, সেখানেও কিন্তু সব সম্প্রদায়ের মানুষরাই বাবাকে মানেন এবং ওখানে এখনও পর্যন্ত সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে সেই মেলাটাকে উদযাপন করে 1 মাস পৌষ মাসে, এবং বাবাকেও সবাই স্মরণ করে। তাই আমাকে উনি যখন বললেন, আমি ফর্মালিটি অনুযায়ী আমার কমিটির সঙ্গে আলোচনা করলাম এবং আমরা এখানে যেভাবে 3 দিনের প্রোগ্রাম মন্দির উদ্বোধন করেছি, সেই সময়তে রোজার মাস প্লাস হচ্ছে ঈদ, চাঁদ রাত, ঈদ, আপনারা দেখেছেন প্রায় কম বেশি 1 লক্ষ লোক এসছে, 60,000 লোক মায়ের ভোগ খেয়েছে। কিন্তু এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরও বসবাস আছে। আমি যে কথাটা আপনাদেরকে বলেছি যে আমরা এখানে কোনো ধর্মীয় রীতিনীতির মধ্যে না গিয়ে আমরা একটু বেরিয়ে মানুষ হিসাবে আমরা বিবেচনা করেছি এবং একটা ছোট্ট ঘটনা ঘটেনে যেখানে আমরা বলতে পারবো যে এখানে এরকম হয়েছে। গোটা ভারতবর্ষের ন্যায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যেখানে
দুটো সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তির বীজ মোনা হচ্ছে। সেখানে আজকে যে উদাহরণটা, সেটা গোটা পশ্চিমবঙ্গের ন্যায় আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন মানুষকে দেখতে হবে যে একটি আমরা অন্য সম্প্রদায়কে ঘেন্নার চোখে রাখছি, অন্য সম্প্রদায়কে ঘেন্নার চোখে দেখছে। সেই ঘেন্নার চোখে দেখতে দেখতে সমাজ এবং সম্প্রদায় বিষাক্ত হয়ে উঠছে। তারপরেও কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মন্দিরে মায়ের গয়না সে দান করার ইচ্ছা প্রকাশ করছে এবং আমরা খুশি মনে সেটাকে গ্রহণ করলাম। এবং আগামী দিনে যাতে মায়ের কাছে আমরা চাইবো যাতে ওনার মনস্কামনা পূর্ণ হয়, উনি শান্তির সঙ্গে বসবাস করতে পারে, উনি শরীরে যেন জীবন যাপন করতে পারে। এবং মায়ের কাছে এটাও আমরা চাইবো যে আমাদের মুন্সিহাটের ন্যায়, জগৎবল্লভপুরের ন্যায় গোটা পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুটো